নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আজ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি কুলেখাড়া শাকের ঝাল দিয়া। তো তার জন্য দেখুন, আমি কুলেখাড়া শাক নিয়ে নিয়েছি 200 গ্রাম। ওটাকে ভালোভাবে ধুয়ে আমি বেছে নিয়েছি, এরপরে এটাকে আমি কেটে ফেলবো। আর দেখুন, নিয়ে নিয়েছি নুন স্বাদ মতো, আর নিয়ে নিয়েছি সর্ষে আর জিরে পেস্ট। এটা নিয়েছি আমি 1 টেবিল স্পুন সর্ষের পেস্ট আর 2 টেবিল স্পুন জিরের পেস্ট একসাথে মিক্স করে নিয়েছি আমি এটাকে। আর নিয়ে নিয়েছি 5 ফোড়ন, আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা, আর দেখুন নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, সেগুলোকে আমি এইভাবে চিড়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন তেল, আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ, যেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো চলুন শাকগুলো আগে কেটে ফেলি। দেখুন, শাকগুলোকে আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে চলুন আমি প্রথমে কড়াইতে তেল দেব। দেখুন, গ্যাস আমি অন করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা ভালোভাবে আগে গরম হয়ে যাক। দেখুন, কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো তেজপাতা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়েগুলো। তো চলুন দিয়ে দিই প্রথমে তেজপাতা, এরপর দিচ্ছি 5 ফোড়নগুলো, এরপর দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চিড়া। এরপর এগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব, খুব বেশি ব্রাউন করে ভাজবো না। এই কুলেখাড়া শাকের উপকার কি জানেন না তো জেনে নেন। এগুলো আপনাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে, রক্তের পরিমাণ বাড়াবে। এটাতে আমরা ছোটবেলা থেকে মা ঠাকুমাদের কাছ থেকে শুনে আসছি। অনেকে অসুস্থ হলে এই কুলেখাড়া শাকের জুস খায়। জুস এই রান্না করা শাকের থেকেও জুসটা সব থেকে বেশি উপকার, এটা আমরা শুনে আসছি ছোটবেলা থেকে। এবং আপনারা অবশ্যই এই শাকটা ট্রাই করবেন। এটা শরীরের পক্ষে খুবই উপকারী শাক এবং খেতেও খুবই সুস্বাদু হয়। দেখুন, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু দিয়ে দেব সর্ষে আর জিরের পেস্ট। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দেখুন, আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু ভালোভাবে এগুলোকে নাড়িয়ে নিচ্ছি। সব সর্ষেটাকে জিরেটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেবো শাকগুলো। তো দেখুন, আমি এতে এরপর শাকগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি হালকা হাতে নাড়াতে থাকছি। একটু নাড়িয়ে এরপর আমি এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। দেখুন, এটা নাড়ানো হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে। দেখুন, এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, আর মাঝে মাঝে এবার করে নাড়াতে থাকবো। তো দেখুন, এরপর আমি ঢাকা খুলে দেখছি রান্নাটা হয়েছে কিনা। হ্যাঁ, একদম রান্না রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। গ্যাসটাকে নিভিয়ে দিলাম। দেখুন, রান্না রেডি। এটা দেখুন, দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। চলুন এটাকে আমি সার্ভিং ট্রেতে নামিয়ে ফেলি। তো দেখুন, রেডি হয়ে গেছে সুস্বাদু কুলেখাড়া শাকের ঝাল দিয়া। এটা খেতে খুবই টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।